আসসালামু আলাইকুম। বাংলাদেশি প্রবাসী যারা আছেন তাদেরকে নিয়ে বাংলাদেশি মানুষ সবাই দুঃখ প্রকাশ করে, কারণ তাদের কষ্ট দেখি। তারা অনেক কষ্ট করে বিদেশের মাটিতে, কিন্তু আমি মনে করি না, বাংলাদেশি প্রবাসী যারা বিদেশে আছে তারা খুব সুখী আছে, তারা খুব হ্যাপি আছে, তারা খুব ভালো আছে। যদি মনে করি যে কষ্টের কথা বলতে হয়, আমি বলবো বাংলাদেশে এই মুহূর্তে যারা আছেন তারা খুব কষ্টে আছেন, দুঃখে আছেন ভাই। কারণ এই কাজটি বর্তমানে যে ভিডিওটি দেখতেছেন, যে গাড়ি লোড করে দিতেছে ভাই, লোড করে দিতেছে এই জায়গায় শেষ না। কারণ এখন টাইমটা হচ্ছে আনুমানিক কয়টা বাজতে পারে আপনারা কেউ বলতে পারবেন? রাত 2টা। রাত 2টা বাজে তারা কাজ করতেছে, গাড়ি লোড করে দিতেছে, এক জায়গাতে মাল আরেক জায়গায় যাবে। এই রাত বিদেশে যারা থাকেন তারা ডিউটি করে বোঝেন যে তাদের নির্ধারিত একটা টাইম আছে ডিউটিতে, এবং অতিরিক্ত ডিউটি করলে সে জায়গায় একটা ফেসিলিটি আছে। বাংলাদেশে ভাই কোনো ধরনের কোনো ফেসিলিটি নাই, এবং যখন তখন আপনি ডিউটি করতে হবে। তারপরে হচ্ছে আপনি ডিউটি করে যে পারিশ্রমিক যেটা আপনার ন্যায্য সেটা আপনি পাবেন না। বর্তমান বাজারের বাংলাদেশের যে পরিমাণ খরচ অনুযায়ী যে পরিমাণ আপনার মজুরি দেওয়া দরকার সেটা আপনি পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে তারা খুব কষ্টে আছে আমি মনে করবো। আর এত রাত্রে কিন্তু বিদেশের বাড়িতে তো এরকম কাজ হয় না। সেই ক্ষেত্রে যদি হয়ও, আপনাদের ভালো একটা প্রায়োরিটি থাকে, কারণ নির্ধারিত একটা সময় দেওয়া থাকে, এতটুকু কাজ করতে হবে, এবং সেই কাজের জন্য ভালো একটা অ্যামাউন্ট আপনাদেরকে দিয়ে দেবে। এবং এই রাত্রে যদি ডিউটি করেন আপনার ভালো ভালো একটা খাবার হবে, সেফটি থাকবে। কিন্তু বাংলাদেশে এটা কিছুই নেই, কারণ যেভাবে মনে চায় সেভাবেই মালিকপক্ষ আপনাদেরকে খাটাবে, আর আপনাদের করতেই হবে, পেটের দায়, করার কিছুই নেই। এই কথাটা শুনলে অনেকে প্রবাসীরা রাগ করতে পারে যে প্রবাসীদেরকে তুচ্ছ বলছে। ভাই, তুচ্ছ করার কিছুই নেই, কারণ আমি একটা সময় প্রবাসে ছিলাম দীর্ঘ 5.5 বছর। তো আমি জানি প্রবাসীতে কী কষ্ট এবং বাংলাদেশে কী কষ্ট।